একটা ছবি আঁকি মনে মনে। একজন বৃদ্ধ মানুষ, হাতে একটা ছেঁড়া ব্যাগ, সেই ব্যাগে কিছু টাকা গুনে গুনে রেখেছেন। বাজারে যাবেন, কিন্তু যাওয়ার আগে বসে আছেন, ভাবছেন আজ কি কিনবেন। চাল কিনবেন না ডাল, ওষুধ কিনবেন না সবজি। সব কিনতে পারবেন না, একটা বেছে নিতে হবে। এই বেছে নেওয়ার যন্ত্রণা প্রতিদিন, প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা। আজ এই ছবি মুছে যাওয়ার দিন এসেছে। বিকেল ৩:৪৫। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পে কমিশনের চূড়ান্ত সভা শেষ হয়েছে। এই সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দেশের প্রায় ৫ লাখ পেনশনভোগীর সেই ছেঁড়া ব্যাগের টাকা বাড়িয়ে দেবে। তারা আর বেছে নেবেন না, তারা সব কিনতে পারবেন। চাল, ডাল, ওষুধ, সবজি, সব। নবম জাতীয় পে স্কেল এবার শুধু চাকরিজীবীদের জন্য নয়, যারা অবসরে, যারা পেনশনে, যারা প্রতিদিন জীবনযুদ্ধ করছেন, তাদের জন্য এসেছে এক যুগান্তকারী সংস্কার। পে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে এই ঐতিহাসিক সভায় যা চূড়ান্ত হয়েছে তা জানিয়েছেন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তার কথা ছিল স্পষ্ট, এবার পেনশনভোগীদের জীবন হবে মর্যাদার, তাদের দিন কাটবে শান্তিতে। সেই শান্তির ঘোষণা শতভাগ দ্বিগুণ। এবারের সংস্কারে একটা গভীর উপলব্ধি আছে, সেটা হলো পেনশন কোনো দান নয়, পেনশন একজন মানুষের সারা জীবনের শ্রমের প্রাপ্য। যিনি ৩০-৪৫ বছর দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, তার বার্ধক্য কাটবে মর্যাদায়। এই উপলব্ধি থেকে পেনশনভোগীদের ভাগ করা হয়েছে ৩টি ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরি, মাসে ২০,০০০ টাকার নিচে পেনশন পান যারা, সংখ্যায় প্রায় ২ লাখ। একজনের গল্প বলি। জহির উদ্দিন, বয়স ৭৪। একটা সরকারি কলেজে মালি ছিলেন। ৩৪ বছর কাজ করেছেন। কলেজের বাগান সাজিয়েছেন, ফুল ফোটাতেন, ঘাস কাটতেন, গাছে পানি দিতেন। ছাত্রছাত্রীরা বাগানে বসে পড়াশোনা করত, ফুল দেখে মন ভালো করত, কিন্তু কেউ জানত না কে এই ফুল ফোটায়। জহিরুদ্দিন চুপচাপ কাজ করতেন, অবসরে গেছেন, এখন পান ১০,০০০ টাকা পেনশন। প্রতি সপ্তাহে জহিরুদ্দিন বাজারে যান একবার, রবিবার সকাল ১০টায়। হাতে একটা ছোট্ট থলি, পকেটে ২,০০০ টাকা। এই ২,০০০ টাকা দিয়ে পুরো সপ্তাহের বাজার করতে হবে। চাল, ডাল, তেল, নুন, মরিচ সব কিনতে হবে, কিন্তু টাকা কম, তাই একটু কম কেনেন। চাল কিনেন ৫ কেজি, ডাল কিনেন ১ কেজি, তেল কিনেন আধা লিটার, সবজি কিনেন যেটা সস্তা, মাছ মাংস কেনেন না, দাম বেশি। বাড়ি ফিরেন, স্ত্রী অপেক্ষা করেন, থলি দেখেন, কিছু বলেন না, কিন্তু চোখে হতাশা। এই জহিরুদ্দিনের মতো ২ লাখ মানুষ আছেন এই দেশে। পে কমিশন এদের খুঁজে পেয়েছে, এদের নীরব যন্ত্রণা অনুভব করেছে এবং ঘোষণা করেছে এই ক্যাটাগরির সবার পেনশন হবে শতভাগ দ্বিগুণ। জহিরুদ্দিন পাবেন ২০,০০০ টাকা। তিনি বাজারে যাবেন রবিবার, পকেটে থাকবে ৪,০০০ টাকা। চাল কিনবেন ১০ কেজি, ডাল কিনবেন ২ কেজি, তেল কিনবেন ১ লিটার, সবজি কিনবেন পছন্দের, মাছ কিনবেন, হয়তো একদিনের জন্য মাংসও কিনবেন। বাড়ি ফিরবেন, স্ত্রীর হাতে দেবেন থলি, স্ত্রীর চোখে দেখবেন খুশি, সেই খুশি তার বুক ভরে দেবে। দ্বিতীয় ক্যাটাগরি, মাসে ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশন পান যারা, প্রায় ২,৫,০০০ মানুষ। শিক্ষক, সহকারী কর্মকর্তা, দপ্তর সহায়ক, তাদের জন্য ৭৫% বৃদ্ধি। যিনি ৩০,০০০ পান তিনি পাবেন ৫২,৫০০ টাকা। আরেকজন, জামিলা খাতুন, উচ্চ মাধ্যমিক কলেজের শিক্ষিকা ছিলেন, বাংলা সাহিত্য পড়াতেন, ৩৭ বছর পড়িয়েছেন, কত ছাত্রছাত্রীকে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ পড়িয়েছেন। তারা এখন দেশের বিভিন্ন জায়গায়, কেউ কেউ নিজেও লেখক হয়েছে, কিন্তু জামিলা খাতুন ২৫,০০০ টাকা পেনশনে বেঁচে আছেন। মাসের শুরুতে জামিলা খাতুন একটা খাতায় হিসাব লেখেন, বাড়ি ভাড়া ৮,০০০, বিদ্যুৎ পানি গ্যাস ৩,০০০, বাজার ১০,০০০, ওষুধ ৪,০০০, মোট ২৫,০০০। ঠিক মিলে যায়, কিন্তু কখন কোথা থেকে আসবে? তাই তিনি বাজার কমান, ৮,০০০-এ নামান, ওষুধ কমান, ৩,০০০-এ নামান। এভাবে চলে, কষ্টে চলে। নতুন স্কেলে জামিলা খাতুন পাবেন ৪৩,৭৫০ টাকা। তিনি মাসের শুরুতে খাতায় লিখবেন নতুন হিসাব,
বাড়ি ভাড়া ৮,০০০, বিদ্যুৎ পানি গ্যাস ৩,০০০, বাজার ১৫,০০০, ওষুধ ৫,০০০, মোট ৩১,০০০, বাকি থাকবে ১২,০০০। এই ১২,০০০ দিয়ে তিনি নিজের জন্য কিছু কিনবেন, একটা বই কিনবেন, নাতনির জন্য জামা কিনবেন। মাস শেষে হিসাব মিলবে, মন খারাপ হবে না। তৃতীয় ক্যাটাগরি, মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান যারা, প্রায় ৫০,০০০ উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের জন্য ৫৫% বৃদ্ধি। যিনি ৫০,০০০ পান তিনি পাবেন ৭৭,৫০০ টাকা। ৩ আলাদা হার কেন? কারণ সহজ, ন্যায় বিচার। যার অভাব গভীর তার দেওয়া হচ্ছে বেশি, যার অভাব কম তাকেও দেওয়া হচ্ছে যথাযথ পরিমাণ। এটাই মানবিকতা। পে কমিশন এই পথ বেছেছে। এবার আসি সবচেয়ে মর্মস্পর্শী অংশে, চিকিৎসা ভাতা। জহিরুদ্দিনের একটা সমস্যা আছে। গত ২ বছরে ডায়াবেটিস, রক্তচাপও বেশি, হাঁটুতে বাতের ব্যথা, চোখেও কম দেখেন। ডাক্তার বলেছেন নিয়মিত ওষুধ খেতে, কিন্তু ওষুধের দাম অনেক। ডায়াবেটিসের ওষুধ ২,০০০, রক্তচাপের ১,৫০০, বাতের ১,০০০, চোখের ড্রপ ৫০০, মোট ৫,০০০ টাকা। কিন্তু চিকিৎসা ভাতা পান ৩,০০০, বাকি ২,০০০ পেনশন থেকে কাটে। তাহলে বাজারের টাকা কমে যায়। একদিন জহিরুদ্দিন সিদ্ধান্ত নিলেন চোখের ড্রপ বাদ দেবেন। বললেন চোখ তো দেখছে, একটু কম দেখলেও চলবে। কিন্তু চলল না, চোখের সমস্যা বাড়ল। একদিন এত কম দেখতে লাগলো যে হাঁটতে গিয়ে পড়ে গেলেন। প্রতিবেশী দেখে তুলে দিল, ছেলেকে খবর দিল। ছেলে এসে জিজ্ঞেস করল কেন চোখের ড্রপ খাচ্ছেন না। জহিরুদ্দিন কিছু বললেন না। ছেলে বুঝে গেল। সেদিন ছেলের চোখে যে কষ্ট দেখলেন জহিরুদ্দিন, সেই কষ্ট তার মনে গেঁথে গেল। এই দৃশ্য পে কমিশন শেষ করতে চেয়েছে। চিকিৎসা ভাতা হবে বয়সভিত্তিক। ৭৫ বছর বা তার বেশি বয়সীরা পাবেন ১০,০০০ টাকা, ৫৫-এর কম বা পারিবারিক পেনশনভোগীরা পাবেন ৫,০০০ টাকা। জহিরুদ্দিন এখন পাবেন ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা। তার ৫,০০০ টাকার ওষুধ কেনার পরেও ৫,০০০ টাকা থাকবে। তাকে আর কোনো ওষুধ বাদ দিতে হবে না। চোখের ড্রপ কিনবেন, নিয়মিত খাবেন, চোখ ভালো থাকবে। পথ দেখে হাঁটতে পারবেন, পড়ে যাবেন না। ছেলের চোখে কষ্ট দেখতে হবে না। এই মুহূর্তে পে কমিশনের সদস্যরা যাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রধান উপদেষ্টার কাছে তুলে দেবেন এই চূড়ান্ত সুপারিশমালা। অনুমোদন হলেই শুরু হবে নতুন অধ্যায়। আশা করা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ হবে। হয়তো ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে সব। ৫ লাখ পেনশনভোগীর জীবনে আসছে নতুন সূর্য। জহিরুদ্দিন বাজারে চাল, ডাল, মাছ, মাংস সব কিনবেন। জামিলা খাতুন মাস শেষে হিসাব মিলবে। লাখো মানুষ আর বেছে নিতে হবে না, তারা সব কিছু পাবেন, সব কিছু কিনতে পারবেন। আর এটাই তো একটা সভ্য সমাজের লক্ষণ। যে সমাজ তার বৃদ্ধদের সম্মান করে, যে রাষ্ট্র তার সেবকদের দেখভাল করে, যে দেশ বলে তোমরা আমার জন্য জীবন দিয়েছ, এখন আমি তোমাদের জীবন সহজ করব। আজকের এই সিদ্ধান্ত সেই সভ্য সমাজের দিকে একটা বড় পদক্ষেপ, একটা মানবিক রাষ্ট্রের দিকে, একটা কৃতজ্ঞ দেশের দিকে।